হাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10-এর চোখের গঠন সম্পর্কে। যেহেতু আমি ক্লাস 10 লেভেলে আলোচনা করব, যার কারণে খুব বেশি ডেপথে যাব না। যাই হোক, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের চোখ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে মানুষের চোখ গহ্বর সম্পর্কে। এইখানটাতে মানুষের চোখ গহ্বর, এটা দেখতে পাচ্ছ দুটো গোলাকার গর্ত, এবং এই যে গোলাকার গর্ত রয়েছে দুটো, এর মধ্যেই চোখ চোখ অবস্থান করে। এবং আমাদের চোখ অনেকটা বলের মতো আমরা বাইরের থেকে যেমন দেখি ঠিক তেমন নয় চোখটা, আমাদের চোখ অনেকটা এই রকমের বলের মতো। এইবার আমি এইখানে কি করেছি, চোখটা সম্পর্কে জানার জন্য এই চোখকে কাটতে হবে। কিভাবে কাটতে হবে? এইভাবে ভার্টিক্যালি কাটতে হবে, এইভাবে ভার্টিক্যালি কাটতে হবে, এইভাবে কাটতে হবে। ঠিক আছে, এইভাবে কাটতে হবে। এইভাবে কাটলে এই একটা সামনের অংশ যদি বের করে দিই তাহলে কি হবে, আমি এরকমের একটা অংশ পাবো, এরকমের একটা অংশ পাবো। বুঝতে পারছো সবাই আমার কথা? এরকম একটা অংশ পাবো। যাই হোক, তাহলে এই যে অংশটা, এই অংশটাই আমি এইখানটাতে এঁকেছি। এবার সবাই বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমাদের চোখের এই যে গঠনটা রয়েছে, আমরা এই গঠনটার যদি বাইরের দিকটা দেখি, এইখানটাতে যেমন আমি এই লেবুটা ধরেছিলাম, লেবু যেমন এরকমের বাইরের দিক রয়েছে, এরকমের বাইরের দিক রয়েছে, বাইরের যে দিকটা আমরা কি করি, ফেলে দিই, কেটে ফেলে দিই। আর ভিতরের যে অংশটুকু রয়েছে এরকমের থাকে, এর মধ্যে বীজ থাকে লেবুর, আর লেবুর যে ছোট ছোট রসালো অংশগুলো থাকে, এটাই ভিতরের অংশ থাকে। তাহলে এই যে বাইরের যে লেয়ারটা রয়েছে, এই বাইরের লেয়ারটা সম্পর্কে আমরা আলোচনা করব। লেবুরটা দেখে আমি বললাম এই কারণেই, যাতে করে চোখ সম্পর্কে তোমরা সহজেই বুঝতে পারো। এবার দেখো, এই যে চোখের বাইরের যে লেয়ারটা, লেবুর যেমন এই বাইরের লেয়ারটার কথা বললাম, চোখের ওই বাইরের লেয়ারটাকে আমি এইখানটাতে বড় করে দেখিয়েছি। এই যে এই জায়গাটাতে 3D-তে দেখিয়েছি। তাহলে এই যে বাইরের সব থেকে যে লেয়ারটা রয়েছে, সবার বাইরে যে লেয়ারটা রয়েছে, এই যে আমি যেটাতে এখন দাগ দিচ্ছি, এই যে লেয়ারটা, এই সাদা রঙের যে লেয়ারটা থাকে চোখের চারপাশে যে সাদা, সেটাকে বলা হয় স্ক্লেরা বলা হয়। কি বলা হয়? স্ক্লেরা, স্ক্লেরা বা সকলেরাও বলে কেউ কেউ। যাই হোক, তাহলে এই সাদা লেয়ারটা আমাদের চোখের প্রায় এখান থেকে শুরু করে, এই জায়গার থেকে শুরু করে ঘুরে পুরো এই অবধি অবস্থান করে, যেটা আমাদের চোখের 6 ভাগের 5 ভাগ অংশ জুড়ে, 6 ভাগের 5 ভাগ অংশ জুড়ে অবস্থান করে। এটাকে কি বলা হয়? স্ক্লেরা বলা হয়। এইবার এই স্ক্লেরার পরে এটা হলো সবার বাইরের অংশ, এটা হলো সবার স্ক্লেরা সবার বাইরের অংশ। এবার এই স্কেলেরার পরে কি আছে? স্কেলের পরে যেগুলো দাগ দাগ যে অঞ্চলটা দিয়েছি, আর এইখানটাতে দেখতে পাচ্ছ সব থেকে কালো করে যে অঞ্চলটা রয়েছে, এই কালো করে যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ এই যে এখানে যেটা দাগ 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 দেওয়া রয়েছে, এখন যেটা এই যে কালো করছি, এই যে অঞ্চলটা এখন কালো করছি, এই অঞ্চলটাকে বলা হয় কোরয়েড। এই অঞ্চলটাকে কি বলা হয়? কোরয়েড বলা হয়, কোরয়েড। এই অঞ্চলটার কাজ হলো, এখানে কি থাকে, এখানে অসংখ্য রক্ত জালিকা বা ব্লাড ভেসেলস অবস্থান করে, এবং কি পাওয়া যায়, মেলানিন নামক এক ধরনের রঞ্জক পাওয়া যায়। ঠিক আছে, মেলাটোনিন নামে এক ধরনের রঞ্জক পাওয়া যায় এখানটাতে, মেলাটোনিন নামক এক ধরনের রঞ্জক, সরি মেলানিন নামক এক ধরনের, মেলাটোনিন হয়ে গেছে, মেলানিন নামক এক ধরনের রঞ্জক পাওয়া যায়, যার জন্য এটা কালো রঙের দেখতে হয়। এইবার যখন আমাদের বাইরের থেকে ভিতরে আলো প্রবেশ করে, তখন কি করে, যদি বেশি পরিমাণে আলো প্রবেশ করে তাহলে এই কালো অংশটা, চোখের ভিতরের এই কালো অংশটা যেখানটাতে আমি বললাম মেলানিন থাকে, সেই অংশটা কি করে নেয়, এই কালো অংশটা কি করে নেয়, সেই আলোকে শোষণ করে নেয়। সবাই বুঝতে পেরেছো? এরপরে
তারপরে কি আছে, তারপরে আরেকটা লেয়ার রয়েছে, এই ক্রয়েডের যে অঞ্চলটা রয়েছে, ক্রয়েডের পরে ভিতরের দিকে আরেকটা লেয়ার রয়েছে। এখন যেটাতে আমি দাগ দিচ্ছি, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় রেটিনা। এবং সব থেকে ইম্পর্টেন্ট এই যে অঞ্চলটা, আমি এটার কথা বলছি, এটাকে বলা হয় রেটিনা। এবং রেটিনা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, চোখের সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কেন, কারণ এই বাইরের থেকে যে আলো, যেমন এখানে যে গাছটা রয়েছে, গাছের থেকে যে আলোটা আসবে এই লেন্সের মাধ্যমে প্রথমে সে আলোক রশ্মি এসে কোথায় পড়বে, এই রেটিনার ওপরে পড়বে। এই যে রেটিনা আমি দাগ দিচ্ছি, যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে পড়বে। এবং রেটিনার উপরে আলোক রশ্মি পড়ে বলেই আমরা কি করতে পারি, এখানটাতে দেখতে পাই, না হলে কি করতে পারতাম না, দেখতে পেতাম না। এবার রেটিনার থেকে একটুখানি ডিটেলসে আমাদের জানতে হবে। কেন ডিটেলসে জানতে হবে, কারণ তোমাদের বইয়ে দেখলাম যে রেটিনা সম্পর্কে একটুখানি ডিটেলসে আলোচনা করে দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে চোখের যে রেটিনাটা রয়েছে, এই যে রেটিনা, এই ভিতরের যে রেটিনাকে মনে করো আমি এইখানটাতে আবার 3Dতে আঁকলাম। বাইরের স্তরের থেকে ভিতরের স্তরে আমি 3Dতে আঁকলাম একটুখানি ছোট একটা অংশ। তাহলে সবার বাইরের যে স্তরটা, সেটাকে আমি কি বলছিলাম, এই যে স্তরটা, এটাকে বললাম স্ক্লেরা। তারপরে এই কালো রঙের যে স্তর, যেখানে ব্লাড ভেসেলস অবস্থান করে, সেটাকে আমি কি বললাম, সেটাকে বললাম ক্রয়েড। এবং এই যে সবার ভিতরে যে স্তরটা, এই ভিতরে এই যে স্তরটা, এই স্তরটাকে কি বলা হয়, রেটিনা বলা হয়। কি বলা হয়, রেটিনা বলা হয়। এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ থাকে, যেটাকে বলা আলোক সুবেদী কোষ। কি থাকে, দুই ধরনের আলোক সুবেদী কোষ থাকে। একটাকে বলা হয় রড কোষ, আর একটাকে বলা হয় কোন কোষ। দুই ধরনের আলোক সুবেদী কোষ থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয়, একটাকে রড কোষ আর একটাকে কোন কোষ বলা হয়। তাহলে রেটিনা কি নিয়ে গঠিত, দুই ধরনের আলোক সুবেদী কোষ, একটা হলো রড কোষ আর একটা হলো কোন কোষ। ঠিক আছে, তাহলে এই যে রড কোষ, এটাকে রড কোষ কেন বলছে, কারণ এই কোষটা অনেকটা রড বা দণ্ডাকার, এই যে রকমের দেখতে হয়, রডের মতো দেখতে হয়। ঠিক আছে, যার জন্য এটাকে রড কোষ বলা হচ্ছে। আর আরেকটা রয়েছে কোন কোষ। সেই কোষটা কেমন, অনেকটা রকমের কোণের মতো, যে কোন আইসক্রিম খাও তোমরা সেরকমের দেখতে, যার কারণে এটাকে কি বলা হয়, কোন কোষ বলা হয়। ঠিক আছে, এই রড কোষ আর কোন কোষ আমাদের আলোক সুবেদী কোষ কেন বলা হয়, কারণ এই রড কোষ আর কোন কোষের জন্যেই আমরা কি করতে পারি, আলোকে চিনতে পারি। কোন কোষ কি করে, আমাদের যে ডে লাইটে দেখতে সাহায্য করে। কি করে, ডে লাইট বা দিনের আলোতে দেখতে সাহায্য করে। এই যে কোষটা এঁকেছি কোণের মতো দেখতে, এটা কি, এটা আমাদের দিনের আলোতে দেখতে সাহায্য করে। আর এই যে রডের মতো যে কোষটা আমি আঁকলাম এখন, এই রডের মতো যে কোষটা আমি এখন আঁকলাম, এই কোষটা কি করে, এই কোষটা আমাদের হালকা বা কম আলোতে দেখতে সাহায্য করে। কোন কোষ আমাদের মানুষের শরীরে বেশি পরিমাণে থাকে, আমাদের মানুষের চোখে বেশি পরিমাণে থাকে। আর রড কোষ প্রাণী, যেসব প্রাণী নিশাচর, যেরকমের বিড়াল, কুকুর, তারপরে অন্যান্য যেসব প্রাণী রয়েছে যারা বনে বাস করে, তাদের রড কোষের পরিমাণ বেশি থাকে, কারণ তাদের কি করতে হয়, কম আলোতে দেখতে হয়। আর মানুষের চোখে কোন কোষের পরিমাণ বেশি থাকার কারণে মানুষ কি করতে পারে, মানুষ বেশি রং চিনতে পারে অন্যান্য প্রাণীদের তুলনায়। এটুকু সবার ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। এইবার এই যে রেটিনা আমি যেটাকে বলছি, এই রেটিনাকে যদি আমরা কি করি, চোখের মধ্যের থেকে তুলে এরকম করে শীটের মতো নিয়ে আসি বের করে, কি করি, যদি এরকমের করে তুলে নিয়ে আসি, ঠিক আছে, পুরো রেটিনাকে একদম গোলাকার হবে, তো পুরো গোল জিনিসটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে কি করলাম, এরকম শীটের মতো নিয়ে আসলাম বের করে। তাহলে একদম এই রেটিনার মাঝে কি দেখতে পাবা,
একটা অঞ্চল দেখতে পাবা যেটা হলুদ রঙের হয়। কি হয়? হলুদ রঙের। সেটাকে কি বলা হয়? ম্যাকুলা ম্যাকুলা বলা হয়। কি বলা হয়? ম্যাকুলা বলা হয়। আর ওই ম্যাকুলার একদম মাঝে একটা কি থাকে? একটা নিচ, অর্থাৎ কি বলে, একদম একটা ডিপ্রেশন থাকে। বাংলাতে কি বলে? একটা নিচু জায়গা থাকে, ঠিক আছে, একদম ভিতরে, যেটাকে বলা হয় ফোবিয়া, ঠিক আছে। আর এই ম্যাকুলাতে যখন আলো পড়ে, যখন কি হয়, ম্যাকুলাতে আলো পড়ে, ম্যাকুলাতে কিসের পরিমাণ? এই কোন কোষের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। এই ম্যাকুলাতে কোন কোষের পরিমাণ অনেক বেশি, যার কারণে যখন ম্যাকুলাতে আলো পড়ে তখন আমরা কি করতে পারি? আমরা ভালো দেখতে পাই কোনো জিনিসকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, বা একদম কি বলে, একদম ডিটেলসে দেখতে সাহায্য করে এই ম্যাকুলার যে রিজিয়ন, এরপরে আলো পড়ে বলেই আমরা দেখতে পাই পুঙ্খানুপুঙ্খভাবে, যেরকমের কোনো জিনিসের ধার দেখতে পাই এখানে আলো পড়ে। যদি ম্যাকুলাতে না পড়তো বা না থাকতো তাহলে আমরা তো ক্লিয়ারলি দেখতে পেতাম না। তারপরে কি থাকে আমাদের চোখে? এই যে আমি এইখানটাতে যেমন একটা অংশ এঁকেছি, দেখতে পাচ্ছ সবাই, এখানটাতে একটা ডিপ্রেশন এঁকেছি, এটাই হলো ম্যাকুলার রিজিয়ন, ঠিক আছে। এটা কি হয়? এটা হলো হলুদ রঙের হয়। আর তারপরে কি রয়েছে? তারপরে এইখানটাতে দেখতে পাচ্ছ গাছের মতো কিছু আমি অংশ এঁকেছি। এই যে জায়গাটাতে কি থাকে? এই জায়গাটাতে আলোর এইখানটাতে কোনো রড কোষ বা কোন কোষ কিছুই থাকে না। যদি রড কোষ আর কোন কোষ নাই থাকে তাহলে কি আমরা এখানে দেখতে পাবো? এইখানটাতে দেখতে পাবো না, যার কারণে এই অঞ্চলটাকে বলা হয় অন্ধবিন্দু। অন্ধবিন্দু কেন বলা হয় অন্ধবিন্দু? কারণ এইখানটাতে কোনো রড কোষ আর কোন কোষ কিছুই থাকে না, যার কারণে এই অঞ্চলটাকে বলা হয় অন্ধবিন্দু। তাহলে এই বাইরের লেয়ারটা সম্পর্কে সবাই বুঝতে পেরেছো আমি আশা করছি। এইবার এই বাইরের লেয়ারের পরে আমরা এই ভিতরের দিকে যাব। ভিতরের এই যে অঞ্চলটা রয়েছে, এই গোলাকার যে অঞ্চলটা রয়েছে, যেরকম লেবুর মধ্যে যে গোলাকার অংশটা ছিল সেরকমের। তাহলে এই ভিতরের মধ্যে কি থাকে? এক ধরনের তরল পদার্থ থাকে। এই ভিতরে কি থাকে? তরল পদার্থ, যেটাকে ভিট্রিয়াস হিউমার বলা হয়। কি করে মনে রাখবা? ভিতরে কি থাকে? চোখের একদম মাঝে বা ভিতরে এক ধরনের তরল পদার্থ থাকে, যেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এই ভিট্রিয়াস হিউমারটাই কি করে? আমাদের চোখ যেহেতু গোলাকার, যদি এই ভিট্রিয়াস হিউমারটা না থাকতো তাহলে কি হতো? চোখ চাপ প্রয়োগের ফলে চেপটে যেত, তো কিন্তু ওখানে তরল পদার্থ থাকে, তরল পদার্থ এই ভিট্রিয়াস হিউমার দ্বারা পূর্ণ থাকে, যার কারণে বাইরের থেকে চাপ প্রয়োগ করলেও চোখ চুপসে যায় না। তাহলে এখানে কি থাকে? ভিট্রিয়াস হিউমার থাকে, ভিট্রিয়াস হিউমার। সবাই বুঝতে পারলে? এই ভিট্রিয়াস হিউমার পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে। এইবার একটা জিনিস রয়েছে, এবার এই চিত্রটা দেখো। এই চিত্রটা কেন এই চিত্রটা দেখতে বলছি? কারণ এই চিত্র দেখলে অনেকে বুঝতে পারে না কি বোঝানো হচ্ছে। দেখো এই চিত্রটাও কিন্তু চোখের চিত্র, কিন্তু এখানে আমি কি করেছি? এই চোখটাকে অন্যভাবে কেটেছি। আগে কিভাবে কেটেছিলাম? আগে কেটেছিলাম এই বরাবর কেটেছিলাম, অর্থাৎ ভার্টিক্যালি কেটেছিলাম। কি কেটেছিলাম? ভার্টিক্যালি। এইবার চোখকে কি করে কাটবো? চোখকে এইবার হরাইজন্টালি কাটবো, এইভাবে কাটবো, এইভাবে কাটবো, এইভাবে কাটবো হরাইজন্টালি। এইভাবে কাটলে তাহলে কি হবে? এরকমের দেখতে হবে চোখটা, এই রকমের দেখতে হবে। আচ্ছা, এরকমের যদি দেখতে হয় তাহলে আমরা দেখতে পাবো তাহলে কি হবে? এই যে লেয়ারটা আমি এখন দাগ দিলাম, প্রথমে কি হবে? এখানে স্ক্লেরা হবে, এটা হবে স্ক্লেরা বা সক্লেরা। তারপরে কি হবে? তারপরে এই যে ডট 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 যে অঞ্চলগুলো রয়েছে এটা হবে ক্রয়েড, তাই হবে তো? আর এই যে সবার ভিতরে যে অঞ্চলটা এটা হবে রেটিনা। আর এই ভিতরের যে অঞ্চলটা রয়েছে এটা কি হবে? ভিট্রিয়াস হিউমার হবে। এই মাত্রই বললাম ভিট্রিয়াস হিউমার।
আচ্ছা, এবার এই ভিট্রিয়াস হিউমারের থেকে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, ভিট্রিয়াস হিউমারের থেকে যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটাকে কি বলা হয়, সেটা হলো লেন্স। কি দেখতে পাবো? লেন্স দেখতে পাবো, একটা আমাদের চোখের লেন্স দেখতে পাবো। আর এই লেন্সটায় যাদের কি হয়, যাদের বৃদ্ধ বয়সে চোখে ছানি পড়ে যায়, এই লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, যার কারণে তারা দেখতে পায় না। তখন ডাক্তাররা কি করে, এই অস্বচ্ছ লেন্সটাকে কেটে বাদ দিয়ে দেন এবং এইখানটাতে কি করে, এটাতে প্লাস্টিকের লেন্স বা কৃত্রিম লেন্স বসিয়ে দেন। এবার এই লেন্সটা যদি চোখের মধ্যে কোনো কিছু দ্বারা যুক্ত না থাকতো, তাহলে এই লেন্সটা কি হতো, পড়ে যেত। তো এই যে এখানে তরল রয়েছে বা ভিট্রিয়াস হিউমার রয়েছে, ভিট্রিয়াসের হিউমারের মধ্যে কি হতো, ভেসে বেড়াতো, তাই তো। তার জন্যে, যাতে করে না ভেসে বেড়ায়, তার জন্য এই লেন্সটা একটা মাসেল দিয়ে যুক্ত থাকে এইখানটাতে, ঠিক আছে, এইখান দিয়ে একটা মাসেলস দিয়ে যুক্ত থাকে। তাহলে যেটাকে কি বলা হয়, সিলিয়ারি বডি বলা হয়। সিলিয়ারি বডি দিয়ে কি থাকে, যুক্ত থাকে, ঠিক আছে। কি দিয়ে যুক্ত থাকে? সিলিয়ারি বডি। একটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট বলে। তো এই সাসপেন্সারি লিগামেন্ট কার সঙ্গে যুক্ত থাকে? এই যে লেন্সটা আঁকালাম, এই লেন্সের সঙ্গে যুক্ত থাকে। সবার এইটুকু আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এইবার মনে করো আমাদের এই যে চোখটা আমি আঁকালাম, এটা কিসের মতো? এটা মনে করো একটা ঘরের মতো। মনে করো এইখানটাতে তুমি দাঁড়িয়ে রয়েছো, এইবার এই ঘরের থেকে যখন বাইরের দিকে আসবা, প্রথমে তুমি ভিট্রিয়াস হিউমারের মধ্যে দাঁড়িয়েছিলে, মনে করো ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছো তুমি। এবার সেই ঘরটা জল দিয়ে পরিপূর্ণ। এবার সেই ঘরের থেকে যদি তোমার বাইরে বেরোতে হয়, তাহলে কি হবে? জল থেকে প্রথমে দরজার দিকে যেতে হবে। তাহলে দরজার দিকে যাওয়ার সময় দরজাতে প্রথমে কি পাবো? পর্দা পাবা। সেই পর্দাটা মনে করো এই লেন্সটা মনে করো পর্দা, ঠিক আছে। এরপরে পর্দার পরে কি আসবে? পর্দার পরে দরজা আসবে। সেই যে এইখানটাতে যেটা দেখতে পাচ্ছ, অর্ধচন্দ্রাকৃতির দরজার মতো বাঁধা হয়ে রয়েছে, এই যে এটা যেটা আঁকলাম এখন, এটাকে বলা হয় আইরিস। যেই আইরিসটা কি করে, যেই আইরিসের মাঝ বরাবর একটা ছিদ্র থাকে, ঠিক আছে। এইখানটাতে সবাই দেখতে পাচ্ছে আশা করছি, এই যে এই জায়গাটাতে কি থাকে? একটা ছিদ্র থাকে। এই যে দরজা হলো আইরিস। এই আইরিসের কি হয়? আইরিসে এক একজনের এক এক রকমের কালার হয়। অনেকের নীল রঙের হয়, আমাদের যে রকমের বাদামি রঙের, তারপরে অনেকের কালো রঙের হয়, কারোর কি হয়? সবুজ রঙের হয়। তাহলে এই আইরিসের কালার চেঞ্জ হয় বলেই এক একজনের চোখের কালার এক এক রকমের হয়। আর এই আইরিস, অর্থাৎ আমি যেটা বললাম দরজার সঙ্গে কল্পনা করতে, এই দরজার মাঝে বা আইরিসের মাঝে কি থাকে? একটা ছিদ্র থাকে, ঠিক আছে। অনেকে দেখবা যে যাদের অনেকের বাড়িতে কি থাকে, যে দরজা থাকে, দরজার মানে কি বলে, দরজার ভিতরের থেকে একটা ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে বাইরে দেখতে পাওয়া যায়, যেখানে লেন্স লাগানো থাকে, সেরকমের অনেকটা। তাহলে এই যে ছিদ্র থাকে, এই ছিদ্রটাকেই কি বলা হয়? এই ছিদ্রটার একটা নাম দিয়েছে। এই ছিদ্রটাকে কি বলা হয়? পিউপিল বলা হয়। কি বলা হয়? এই ছিদ্রটাকে পিউপিল বলা হয়। এইখানটাতে অনেকে কি করে? এখানটাতে অনেকে ভুল করে ফেলে, বুঝতে পারে না, কনফিউজিং লাগে অনেকের। ব্যাপারটা হলো, তোমাকে কি করতে হবে? তুমি মনে করো একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ঘরের থেকে সেই ঘরের মধ্যে জল রয়েছে, জলটা কি? ভিট্রিয়াস হিউমার। ওখান থেকে বাইরের দিকে যাবা, বাইরের দিকে গেলে কি পাবা? প্রথমে দরজার দিকে প্রথমে পর্দা পাবা, সেই পর্দাকে লেন্সের সঙ্গে তুলনা করলাম। তারপরে কি পাবা? পর্দাকে সরিয়ে যদি দাও, তারপরে কি পাবা? একটা দরজা পাবা। সেই দরজাটাই কি? সেই দরজাটাই হলো আইরিস। এই আইরিস অনেকের আলাদা আলাদা কালার হয়, কারোর নীল হয়, কারোর সবুজ হয়, কারোর কালো হয়, কারোর বাদামি হয়। এবং সেই দরজার মধ্যে একটা ছিদ্র রয়েছে, যেই ছিদ্র দিয়ে বাইরের থেকে কি করা যায়? ভিতরের থেকে বাইরের দিকে দেখতে পাওয়া যায়, তাই তো। ঠিক এই আইরিসেও এরকম একটা ছিদ্র রয়েছে, যেই ছিদ্রের একটা নাম দিয়েছে বিজ্ঞানীরা, এটাকে কি বলা হয়? পিউপিল বলা হয়। এইখানটাতে অনেকের কি থাকে? কনফিউজিং লাগে। এখান থেকে সবাই বুঝতে পারে। আর পিউপিলের মধ্যে দিয়েই আলো কি করে?
এই মনে করো এই পিউপিলের মধ্যে দিয়ে আলো লেন্সে পড়ে, আর এই লেন্সের থেকে কোথায় গিয়ে পড়ে, রেটিনাতে গিয়ে পড়ে। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে কি আছে, তারপরে দেখো আমি এইখানটাতে একটা কি করেছি, একটা এই পিউপিলকে ঘিরে একটা মোটা অংশ এঁকেছি। এই যে অংশটা আমি এখন দাগাচ্ছি, এই যে অংশটা ফোলা একটা অংশ রয়েছে স্বচ্ছ। আর তাহলে এইখানটাতে যদি এরকম অনেকটা বাটির মতো এরকমের অংশ থাকে, এরকম বাটির মতো অংশ, এই পিউপিলের পরে এইখানটাতে কি রয়েছে, এই ফোলা একটা অংশ রয়েছে। এই যে অংশটা আমি দাগ দিচ্ছি এখন, এই অংশটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়া। আর এই কর্নিয়া আর এই পিউপিলের মাঝে দেখতে পাচ্ছ আবার একটা কি রয়েছে, রুমের মতো তৈরি হয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত যে অঞ্চলটা, এখান থেকে একটা ঘরের মতো তৈরি হয়েছে। এই জায়গাটাতে কি থাকে, এক ধরনের তরল পদার্থ থাকে। যেই তরলকে কি বলা হয়, যেই তরলকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার বা হিউমার। ঠিক আছে, এখানটাতে সবাই বুঝতে পেরেছে? এবার তোমাদের যদি পরীক্ষায় আসে চোখের গঠন চিহ্নিত করতে, তোমাদের এই চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এই চিত্রতে আমি বুঝিয়ে দিলাম। এবার এই চিত্রতে সবাই আসলে বুঝতে পারবা। তাহলে এই যে সবার বাইরে, তাহলে কি হবে, তাহলে এই হলো ভিট্রিয়াস হিউমার। এই ভিট্রিয়াস হিউমারে তুমি দাঁড়িয়েছিলে। এই ভিট্রিয়াস হিউমারের থেকে যখন বাইরের দিকে যাওয়ার, এটা হলো দরজা, বাইরের দিকে যেতে হলে প্রথমে কিভাবে পর্দা আসবে, সেই পর্দাকে আমি কি দিয়ে তুলনা করলাম, লেন্সের সঙ্গে। তারপরে কি হবে, তারপরে আইরিস বলে একটা জায়গা থাকবে। এই যে এখানে আইরিস তার মোটা দেখা যাবে না, কারণ এটা কি আমি প্রস্থচ্ছেদ করেছি, যার কারণে। তাহলে এলো এইখানে থাকবে আইরিস। আইরিস। আর এই আইরিসের মাঝখানে কি থাকবে, ফাঁকা জায়গা থাকবে, সেটাকে কি বলা হয়, পিউপিল বলা হয় বা তারারন্ধ্র। পিউপিল বা তারারন্ধ্র। এই পিউপিল বা তারারন্ধ্র কি হয়, ছোট বড় হয়। যখন প্রচন্ড আলো আসে আমাদের চোখে, তখন পিউপিল কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তোমাদের বন্ধুদের চোখের সামনে এরকম করে লাইট মেরে দেখতে পাবা, তার যখন লাইট মারবা তখন কি হবে, ছোট হয়ে যাচ্ছে পিউপিল। আবার কি হবে, কম আলোতে যখন যাবা তখন দেখতে পাবা পিউপিল এরকমের বড় হয়ে যাচ্ছে। কেন এরকমের, এটা আমাদের এরকমের হয়ে যাচ্ছে কেন, ছোট বড় হয়ে যাচ্ছে কি জন্য, কারণ আমাদের চোখ কি করতে চাই, যদি বেশি আলোতে, যাতে অনেক বেশি আলো যদি চলে আসে আমাদের চোখে, তাহলে কি হতে পারে, আমাদের চোখ ক্ষতিগ্রস্ত, আমাদের রেটিনা সব থেকে সংবেদনশীল অংশ, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। যার কারণে কি করে, যার কারণে এটাকে ছোট করে দেয়, স্বল্প আলো ঢুকতে পারে, রেটিনার কোনো ক্ষতি না হয়। আবার যখন কম আলো থাকে তখন কি হয়, তখন এটা আবার বড় হয়ে যায়, যাতে করে বেশি আলো ঢুকতে পারে, এর মধ্যে ঢুকে কি হতে পারে, আমরা দেখতে পাই, রেটিনাতে তখন পড়বে। আচ্ছা যাই হোক, এবারে তুমি এখান থেকে বাইরে যাচ্ছ, এখান থেকে তুমি কি করছো, বাইরের দিকে যাচ্ছ, প্রথমে পর্দা পেলো, তারপরে কি পেলে, তারপরে একটা দরজার মতো আইরিস পেলে, আর ওই দরজার মধ্যে কি থাকে, ছিদ্র থাকে, যেটাকে কি বললাম, পিউপিল বললাম। আচ্ছা, এই আইরিস আর এই সবার বাইরে যে অংশটা, এটাকে কি বলা হয়, কর্নিয়া বলা হয়। এটা ফোলা অংশ। এই আইরিস আর এই কর্নিয়ার মাঝে কি রয়েছে, এক ধরনের তরল পদার্থ রয়েছে। এই তরল পদার্থকে কি বলা হয়, অ্যাকুয়াস হিউমার বলা হয়। অ্যাকুয়াস হিউমার। হিউমার। আচ্ছা, আর এই যে লেন্সটা রয়েছে, লেন্সটা কিতে থাকে, এক ধরনের লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। আর এই লিগামেন্ট কি দিয়ে, মাসেলের সঙ্গে কানেক্টেড থাকে। তাহলে কি কি মাসেল, সিলিয়ারি বডি নামক, সিলিয়ারি বডি দিয়ে যুক্ত থাকে, সিলিয়ারি বডি। আর এটা কি দিয়ে যুক্ত থাকে, সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। এইখানটাতে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে আশা করছি সবাই তোমরা এইখানটাতে বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা নেই। আর এটা যেহেতু ক্লাস 10-এর আমি পড়াচ্ছি, যার কারণে খুবই অল্প, খুব কম শ্যালো পড়ানো হয়েছে, খুব ডেপথে আমি যাইনি। আর যাই হোক, তাহলে আমি এখানেই আমার লেকচার শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তোমরা কি করতে পারো, তোমাদের ইউটিউবে বিজ্ঞান শিক্ষা নামক একটা চ্যানেল রয়েছে, আমি রিসেন্টলি খুলেছি, সেই চ্যানেলটা ফলো করতে পারো। ওখানে আমি তোমাদের ফুল লেন্থ
লেকচার দিই, অর্থাৎ বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করি এবং বাংলাতে, সবাই সেটা ফলো করতে পারো। আশা করছি তোমাদের উপকারী হবে। সবাইকে ধন্যবাদ।